ডিজিটাল স্ক্রিনের আলোয় তখন মধ্যরাত। টেবিলের ওপর রাখা মুঠোফোনটা অনবরত কেঁপে চলেছে। একের পর এক নোটিফিকেশন, লাইভ স্ট্রিমিং এর অ্যালার্ট আর মেসেঞ্জারের টুংটাং শব্দে ঘরের স্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। পর্দার ওপারে হাজার মাইল দূরে বসে কেউ একজন চড়া গলায় কথা বলছেন। তার পেছনে ঝকঝকে স্টুডিও, দামি মাইক্রোফোন। তিনি নিজেকে দাবি করছেন এক চরম সংকটে পড়া রাজনৈতিক দলের ডিজিটাল যোদ্ধা হিসেবে। অন্য পাশে বাংলাদেশের কোনো এক মফস্বল শহরের অন্ধকার গলিতে বসে সেই লাইভ দেখছেন একসময়ের দাপুটে মাঠকর্মী। তার চোখে ঘুম নেই, বুকে একরাশ আতঙ্ক। বাইরে পুলিশের সাইরেন কিংবা প্রতিপক্ষের পায়ের আওয়াজ পেলেই তার বুক কেঁপে ওঠে। এই দুই সমান্তরাল বাস্তবতার গল্প নিয়েই আজকের বাংলাদেশ, যেখানে একসময়ের রাজপথ কাঁপানো দল আওয়ামী লীগের রাজনীতির একটা বড় অংশ এখন বন্দী হয়ে পড়েছে 5 ইঞ্চির ওই কাচের পর্দায়। সালের সেই অভূতপূর্ব রাজনৈতিক বিপর্যয়ের পর দলটির চেনা রূপ যেন এক নিমেষেই বদলে গেছে। যে দলটির একটা ডাকে লাখো মানুষের ঢল নামতো টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, আজ তাদের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে ফেসবুকের নিউজ ফিড আর ইউটিউবের ভিউয়ার্স সংখ্যা। সকাল থেকে রাত পর্যন্ত শত শত পেজ আর গ্রুপে চলছে আখ্যান নির্মাণের খেলা। কেউ বানাচ্ছেন রিলস, কেউ বা টিকটকে ছাড়ছেন আবেগী গান আর পুরনো দিনের উন্নয়ন চিত্র। প্রবাসে থাকা একদল অতি উৎসাহী কর্মী যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র তৈরি করেছেন ইন্টারনেটের দুনিয়ায়। এমনকি স্বয়ং দলনেত্রীও এখন ডিজিটাল প্রযুক্তির ওপর ভরসা করে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হচ্ছেন কর্মীদের সাথে। সেখান থেকেই আসছে গোপন বার্তা, দেওয়া হচ্ছে আন্দোলনের নানা রূপরেখা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটির পুরো কমান্ড সেন্টারই যেন স্থানান্তরিত হয়েছে মেঘের রাজ্যে। কিন্তু পর্দার এই কৃত্রিম আলো আর মাঠের রুক্ষ বাস্তবতার মধ্যে যে এক বিশাল সমুদ্র সম দূরত্ব তৈরি হয়েছে তা হয়তো অনেকেই টের পাচ্ছেন না। লাইক আর শেয়ারের বন্যায় ভেসে গিয়ে দলের নীতি নির্ধারকেরা ভাবছেন জনসমর্থন হয়তো আবার তাদের ঘরের দিকেই ফিরছে। অথচ বাস্তবতা বড় নির্মম। রাজনৈতিক শক্তির আসল পরিমাপ কখনো ইউটিউবের ভিউ বা ফেসবুকের রিচ দিয়ে করা সম্ভব নয়। একটি নিখুঁত কমেন্ট বা চটকদার অনলাইন বয়ান কখনো একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের বিকল্প হতে পারে না। এরই মধ্যে সেই ভার্চুয়াল জগতেও শুরু হয়েছে আরেক করুণ অধ্যায়। সেখানে এখন ঐক্যের চেয়ে বিভক্তির সুরই বেশি চড়া। অনলাইন যোদ্ধারা মেতে উঠেছেন আত্মঘাতী এক খেলায়, যেখানে একে অপরকে হাইব্রিড বা সুবিধাবাদী আখ্যা দিয়ে কাদা ছোড়াছড়ি চলছে নিয়মিত। কেউ দাবি করছেন তারাই দলের আসল ত্রাতা, আবার কেউ দেশের ভেতরের নেতৃত্বকে অযোগ্য বলে গালমন্দ করছেন। এই অভ্যন্তরীণ কোন্দল যখন প্রকাশ্য স্ক্রিনে ভেসে ওঠে তখন তা সাধারণ মানুষের মনে কোনো আশার আলো জাগায় না, বরং দলটির ভাবমূর্তিকে আরও তলানিতে নিয়ে ঠাকায়। দর্শক, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই অনলাইন অ্যাক্টিভিজমের আড়ালে জন্ম নিয়েছে এক রমরমা বাণিজ্য। অনেক তথাকথিত অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে উঠছে ভিউ কামানোর ধান্দা কিংবা রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য অতিরঞ্জিত তথ্য ছড়ানোর গুরুতর অভিযোগ। রাজনৈতিক প্রচার যখন সস্তা ব্যবসায় রূপ নেয় তখন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। ভুয়া তথ্য আর বিভ্রান্তিকর ভিডিওর এই জোয়ারে দলের আসল আদর্শই এখন হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ অন্যদিকে দেশের রাজনৈতিক মানচিত্রে এক নীরব পরিবর্তনের হাওয়া বইছে। 24 জুলাই আগস্টে যারা ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছিলেন তাদের অনেকেই অন্তর্বর্তী সরকারের বর্তমান প্রশাসনিক অদক্ষতা আর কিছু ছাত্র নেতার আচরণে নতুন করে ভাবতে শুরু করেছেন। অসাম্প্রদায়িক আর ধর্ম নিরপেক্ষ চেতনার সেই বিশাল মধ্যবিত্ত সমাজ আজ এক ধরনের দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছে। তারা হয়তো বর্তমানের অনেক কিছু মেনে নিতে পারছেন না, কিন্তু তার মানে এই নয় যে তারা পুরনো সেই দিনগুলোতে ফিরে যেতে চান। ঠিক এই জায়গাতেই আওয়ামী লীগের অনলাইন যোদ্ধারা সবচেয়ে বড় ভুলটি করছেন। তারা সেই দোদুল্যমান শ্রেণীর মানুষের ক্ষোভ ও উদ্বেগকে বোঝার চেষ্টা না করে উল্টো তাদের উপর চড়াও হচ্ছেন এবং বিশ্বাসঘাতক বলে গালি দিচ্ছেন।
সমালোচনার সব দুয়ার বন্ধ করে সবাইকে ঢালাওভাবে শত্রু ভাবার এই অদ্ভুত মানসিকতা রাজনীতিতে কতটা আত্মঘাতী হতে পারে তা ইতিহাস বহুবার প্রমাণ করেছে। এই আক্রমণাত্মক ভাষা মানুষকে দলের কাছাকাছি আনার বদলে আরো দূরে ঠেলে দিচ্ছে। অথচ এই চরম প্রতিকূলতার মধ্যেও যারা দেশের মাটিতে থেকে জীবনের ঝুঁকি নিচ্ছেন তাদের গল্পটা সম্পূর্ণ আলাদা। তারা কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে লাইভ করছেন না, কিংবা প্রবাসে নিরাপদে আশ্রয়ে থেকে বড় বড় বুলি আওড়াচ্ছেন না। মামলা, হামলা আর গ্রেপ্তারের ভয় মাথায় নিয়েই তারা এখনো প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক যোগাযোগ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ছোট ছোট মিছিল কিংবা ঘরোয়া বৈঠকের মাধ্যমে তারা দলের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াইয়ে সামিল হয়েছেন। রাজনীতির অমোঘ সত্য এটাই যে শেষ পর্যন্ত মাঠের এই নিঃস্বার্থ কর্মীরাই দলকে পুনরুজ্জীবিত করতে পারেন। কারণ মানুষের দরজায় যাওয়া, ভীত কর্মীদের বুকে সাহস জোগানো আর স্থানীয় পর্যায়ে আস্থা ফিরিয়ে আনার কাজটা কখনো কোনো টেলিগ্রাম গ্রুপ দিয়ে সম্ভব নয়। তাই শীর্ষ নেতৃত্বের জন্য এখন এক বড় পরীক্ষার সময় এসেছে। প্রবাসের ওই সুদূর লাউড স্পিকারগুলোর চেয়ে দেশের ভেতরের এই অবহেলিত তৃণমূলের কণ্ঠস্বর শোনাটা তাদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। নতুন প্রজন্মের তরুণ সমাজ আজ কোনো অন্ধ ব্যক্তি পূজা বা অতীত স্মৃতির রোমন্থনে ভুলতে রাজি নয়। তারা দেখতে চায় এক আধুনিক, সহনশীল এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ, যা কেবল ভার্চুয়াল ফাঁদ থেকে বেরিয়ে আসলেই অনুধাবন করা সম্ভব। যতক্ষণ না এই আত্মোপলব্ধি আসবে ততক্ষণ শুধু ফেসবুকের দেয়াল আর ইউটিউবের স্টুডিও দিয়ে কোনো বড় রাজনৈতিক দলের পুনরুত্থান সম্ভব নয়। কারণ ইতিহাসের পাতায় কোনো দল কেবল ইন্টারনেটের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় ফিরতে পারেনি। দর্শক, ডিজিটাল স্ক্রিনের আলো একসময় নিভে যায়, কিন্তু মাঠের রাজনীতি চিরকাল জীবন্ত থাকে। ভার্চুয়াল জগতের এই মায়া কাটিয়ে আওয়ামী লীগ যদি আবার ধুলামাটির বাস্তবতায় ফিরে আসতে পারে, তবেই কেবল তাদের ঘুরে দাঁড়ানোর নতুন কোনো গল্প লেখা সম্ভব হবে।